নানা জায়গায় নানা অসঙ্গতি, নানা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। যদিও 5ই আগস্টের পরিবর্তনের পেছনে সবচাইতে যে বিষয়টা বেশি কাজ করেছে সেটা হচ্ছে বৈষম্য দূর করা। বিশেষ করে ওলামায়ে কেরাম মাদারিসে দীনিয়া, মাদারিসে কওমিয়া বরাবরই তারা বৈষম্যের শিকার। যতটা ত্যাগ এবং কুরবানি ওলামায়ে কেরাম ছাত্র সমাজ যুগে যুগে দিয়েছে, কোন অধিকার আদায় দূরের কথা, ওলামাদের ত্যাগ এবং কুরবানিকেও তারা স্বীকার করতে লজ্জাবোধ করে। আজকে যে শহরে জামিয়া ইউনুসিয়া এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ইতিহাস আমি যেটুকু নিজের চোখে দেখেছি, বইয়ে পড়া ইতিহাস আমি আজকে এখানে বলবো না, লোক মুখে শোনা ইতিহাসও আমি বলবো না। জামিয়া ইউনুসিয়া এবং বিবারিয়ার ওলামা, ছাত্র সমাজ, তাওহীদি জনতা যে বীরত্বগাথা ইতিহাস, যে সংগ্রামী ইতিহাস, আন্দোলন সংগ্রামে যে অবদান, দিন এবং দেশের জন্য আন্দোলন সংগ্রামে আত্মত্যাগ রক্তদানের যে ইতিহাস আমি আই উইটনেস নিজের চোখে দেখেছি, তাও যদি আমি বর্ণনা করতে থাকি ঘন্টার পর ঘন্টা বর্ণনা করে শেষ করা যাবে না। 2001-এর ইতিহাস আমাদের সবার জানা আছে। এই প্রজন্মের যারা, তারা হয়তো শুনেছে, অনুধাবন করতে পারে না সেই ইতিহাস এবং নির্মমতা, হত্যাযজ্ঞের ইতিহাস এই প্রজন্মের ছাত্ররা হয়তো বা ততটা অনুভব করতে পারছে না যতটা আমরা করেছি, আমাদের প্রজন্ম করেছে। 2001-এ যখন হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দেওয়া হলো, সব ধরনের ফতোয়াকে অবৈধ ঘোষণা করা হলো, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর নেতৃত্বে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি গঠিত হলো। এরপরে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে গ্রেফতার করা হলো। এই বিবারিয়াতে হাফেজ তাজুল ইসলাম, হাফেজ সাইফুল ইসলাম সহ 6 জনকে এতটা নির্মমভাবে শহীদ করা হলো, সে ইতিহাস পর্যন্ত বাংলাদেশে এতটা নির্মম ইতিহাস আর রচিত হয় না। বিবারিয়ায় রক্তদানের ইতিহাস, কুরবানির ইতিহাস, আমার চোখে দেখা ইতিহাস এটা। এরপরে 2016-তে হাফেজ মাসউদুর রহমান জামিয়ার ছাত্র, আইয়ামে জাহিলিয়তে কত কিছু ঘটেছে আমরা তো বই পুস্তকে পড়ি। হাফেজ মাসউদের শাহাদাত আমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল যে আওয়ামী হায়না কতটা নৃশংসভাবে একটা হাফিজে কোরআনকে শহীদ করে দিতে পারে। এরপরে 2019-এ দেখেন, 2019-এর 26 থেকে 30 মার্চ, 1971-এ 26 মার্চকে বলা হয় স্বাধীনতা দিবস। কেন? 26 মার্চে পাক হানাদাররা নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আর এই স্বাধীন বাংলাদেশে 26 মার্চ 2021-এ আওয়ামী হায়নারা আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। 26 থেকে 30 মার্চ 16 জন তাজা প্রাণকে তারা শহীদ করেছে। 21 সালে 26 মার্চ থেকে নিয়ে 30 মার্চ 2021 সালে 16 জন তাজা প্রাণকে তারা শহীদ করেছে। এর মধ্যে মাওলানা হুসাইন আহমদ, হাফেজ জুবায়ের, হাফেজ কাউসার এবং এই বিবারিয়ার বেশ কয়েকজন নির্মমভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে।
হাজার যুবক মাদ্রাসার ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। শাপলা চত্বরের ট্র্যাজেডি ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি। 2.5 লক্ষ বুলেটে হাফিজে কোরআন নবী প্রেমিকদের বুক ঝাঁঝরা করে দিয়েছিল আওয়ামী হায়নারা। আজকে বিবারিয়ায় আসলে এই কথাগুলো বলতেই হবে, এই শহীদদের আমাদের স্মরণ করতেই হবে। এই শহীদদের অবদান, শহীদদের আত্মত্যাগ আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। তারা এই রক্ত দিয়ে আমাদের জন্য একটা ইতিহাস রেখে গিয়ে এই পথ নির্দেশনা আমাদের দিতে চায়। আমরা শহীদ হয়েছি দিন ইসলামের জন্য, তোমরাও যদি মনে করো দিন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, আমাদের পথ ধরে তোমাদেরকেও শাহাদত বরণ করতে হবে। আজকে লোকেরা নানা রকমের কথা বলে, নানা জনের ত্যাগ এবং কুরবানির কথা বলে। আমি তো বলি 5ই আগস্টে ফ্যাসিবাদীদের পতন হয়েছে, এমন একটা পতন হয়েছে 53 বছরের বাংলাদেশে অনেক পালাবদল হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, এতটা ভয়াবহ পরিণতি কারো হয় নাই। কারণ একটাই, গত 16 বছরে তারা সবচাইতে বেশি আলেমদের উপরে জুলুম করেছে। তোমরা তোমাদের পরিণতি বরণ করবে, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই। তবে তোমরা যা করেছ এর পরিণতি তোমাদের ভোগ করতে হবে। এর পরিণতি তো দুনিয়াতে সামান্যই ভোগ করবে, মরার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে চূড়ান্ত শাস্তির মুখোমুখি করবেন। এই জামিয়া ইউনুসিয়া, এই বিবালিয়া ওলামায়ে কেরাম মুরব্বিগণ আমাদের রাহবর, আমাদের পথ নির্দেশক, আমাদের পথ চলার পথে তারা সাহস জুগিয়ে থাকে। এই বিবালিয়াকে কেন্দ্র করে যে ইতিহাস আমি শোনালাম, আমি মনে করি এই প্রজন্মের প্রত্যেকটা ছাত্রকে ইতিহাসটা ধারণ করতে হবে। ইতিহাস যদি ধারণ করতে না পারি, একটা সময় দেখব আবার আমাদের মধ্য থেকে কেউ না কেউ ফ্যাসিবাদকে আপন করে নেওয়ার চেষ্টা করতেছে। আমাদের মুরব্বীদের কাছে আমরা আওয়ামী হায়নার ইতিহাস আগেও শুনেছি, কিন্তু বিশ্বাস হতো না যে একটা দল বা একটা দলের লোকজন এতটা হিংস্র কি করে হয়। 21-এর মোদী বিরোধী আন্দোলনের পরে এই ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র এবং আলেম যারা গ্রেফতার হয়েছিলেন সংখ্যায় প্রায় 700। তাদের কারো উপরে এতটা জুলুম করা হয়েছিল, এতটা নির্মমতা প্রদর্শন করা হয়েছিল, এত ছাত্র এত আলেমদের উপরে আওয়ামী হায়নাদের লোকেরা রিমান্ডে এতটা টর্চার করেছিল। আজকে শুধু স্মরণ করতে পারি, এমন কোন ভাষা নেই যে সেই নির্মমতা আমরা বর্ণনা করতে পারি। সারা বাংলাদেশে কমপক্ষে 2600 আলেম ওলামা টুপি দাড়িওয়ালাকে তারা গ্রেফতার করেছিল, জেলে ভরেছিল, ফাঁসির ছেলে, তাতেও তাদের আত্মা শান্ত হয়নি। ফাঁসির ছেলে এক এক আলেমকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। রিমান্ডে এক এক আলেমের উপর টর্চার করেছে। যাত্রাবাড়িতে গ্রেফতার হয়েছে হাফেজ খায়রুল ইসলাম, তার বুকে পা রেখে পুলিশ অফিসার তাকে বলতেছে তোর আল্লাহ কোথায়। রিমান্ডে এক এক বড় আলেমকে তারা টর্চার করেছে। 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, কেউ মনে করতে পারে 16 দিন আন্দোলন করে পরিবর্তন হয়ে গেছে, বিদায় আমরা মালিক হয়ে গেছি আর আপনারা সব মালিক কর্মচারী। ওলামায়ে কেরাম 16 বছর ত্যাগ এবং কুরবানি দিয়েছে, আর ওলামায়ে কেরামের কুরবানির কারণে এই জাতি এই ফ্যাসিবাদীদের উপরে ক্ষুব্ধ হয়েছে। আর জাতি যখন সুযোগ পেয়েছে
তো ফেসিবাদীদের উচিত জবাব দিয়েছে। কিছু কথা আজকে স্পষ্টই বলতে হবে, যেহেতু বিবাদী আন্দোলন সংগ্রামের ঘাঁটি। আমাদেরকে বলা হয়েছিল যে মোদী আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে আসতেছে, আপনারা তাকে স্বাগত জানান। স্পষ্ট সেদিন বলেছিলাম, এমন একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তিকে আমরা স্বাগত জানাতে পারবো না। যখনই তার দিকে তাকাই, আমরা দেখতে পাই মোদীর চেহারার দিকে তাকালে দেখতে পাই তার দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। ইসলাম অসাম্প্রদায়িক দল, অসাম্প্রদায়িক ধর্ম। দীর্ঘদিন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, যা আমরা কখনো সুযোগ পেলে অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপর অত্যাচার করব, টর্চার করব। এই 5ই আগস্টে এর একটা প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি। 5ই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী নাই, থানাগুলো খালি পড়ে আছে, কোন কোন থানায় আগুন জ্বলতেছে। ওই অবস্থায় সংখ্যালঘু অমুসলিম হিন্দুদের উপাসনালয়ে পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা। অনেক প্রসঙ্গ এখন চলে আসবে। নাসির নগরে হিন্দুদের বাড়ি করে আক্রমণের ঘটনা ঘটল। চোখ বন্ধ করে একদল মানুষ আলেম ওলামাদের দিকে আঙুল তুলে ফেলল। পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে শাসক গোষ্ঠীর একজন সংসদ সদস্য, তার নেতৃত্বে তার লোকেরা নাসির নগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করেছে। এটা মিডিয়ায় পরবর্তীতে এসেছে, প্রমাণিত হয়েছে। অথচ বারবার আমি এই ব্যক্তিটির নাম বলতে চাই না, সে বিলাদিয়াতে ওলামাদের সঙ্গে যে বেয়াদবি করেছে, এর পরিণতি তাকে দুনিয়াতেও ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। কেউ মনে করতে পারে এটা শেষ না শুরু। আল্লামা মুফতি আমির রাহিমাহুল্লাহ একাধিকবার হযরতের জবান থেকে শুনেছি, আওয়ামী লীগের পতন হবে, পতন হওয়ার পরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক থাকবে না। এখন তো এমন হয়ে গেছে, আলেম ওলামারা শান্তিপ্রিয়, কোন স্বার্থের কারণে আন্দোলনও করে না, সংগ্রামও করে না। বিবারে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, এর পেছনে মূল কারণ ছিল ইসলাম রক্ষার আন্দোলন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। এটাই আমরা জাতিকে আজকে বলছি যে আলেম ওলামারা প্রতিশোধে কিংবা প্রতিহিংসায় বিশ্বাসী নয়। তবে ইসলাম এবং দেশের উপরে আক্রমণ হলে আলেমরা কাউকে ছেড়ে কথা বলে না। এই হায়নার দল কত অপকর্ম করেছে, আমরা তাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করেছি, টেলিভিশনের টক শোতে বসে বোঝাবার চেষ্টা করেছি, আলেম ওলামারা বারবার সাক্ষাৎ করে বোঝাবার চেষ্টা করেছে। কেন আলেমরা 2 থেকে 3 বছর জেলে থাকবে? আলেমদের অপরাধ কি? বড় কি অপরাধ করেছিল আলেমরা? এক আলেমকে ফাঁসির ছেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে কেন রাখতে হবে? কোন অপরাধ তারা দেখাতে পারেনি, আমাদের বিরুদ্ধে এমন কোন অভিযোগ আনতে পারেনি যে কারো মাথায় বাড়ি দিয়েছে, দুর্নীতি করেছে, গাড়িতে আগুন লাগিয়েছে। কোন আলেমের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে নাই। শুধুমাত্র আলেম ইসলামী শক্তিকে দমন করবার জন্য তারা এই নিপীড়ন এবং নির্যাতন চালিয়েছিল। তারা মনে করেছে আলেমদের জেলে বন্দী করে রাখলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, জনগণের সামনে গিয়ে কথা বলতে পারবে না, আমরা যা খুশি তাই করতে পারবো। কিন্তু তারা এটা বুঝেনি, আলেম জনবিচ্ছিন্ন হয়েছে বটে, কিন্তু জেলে বসে আল্লাহ থেকে আলেমকে কেউ বিচ্ছিন্ন করতে পারে না। আমি প্রায় বলি, জেলখানার ইতিহাস আজকে আমি শোনাবো না,
জেলে আলেমদের কাজ কি ছিল? আলেমরা কি করেছে? জেলে 24 ঘন্টা কামরায় বন্দি করে রেখেছো এক একটা ছেলে, আর শেষ রাতে আলেমদের এক এক কামরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। কেউ দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে কান্না করতেছে, সিজদায় পড়ে কান্না করতেছে। এক একজন আলেমকে তার পরিবার থেকে, এমনকি আইনজীবী থেকেও বিচ্ছিন্ন করে দিয়েছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমাদের পরিবার পরিজনের লোকেরাও জানতো না কোথায় আছে, দেশে না বিদেশে। একদিন রাত 1টা বাজে জেল কর্তৃপক্ষ দৌড়ে গেল আমাদের রুমে, গিয়ে বলে সাগর সাহেব কোথায়? এই তো আছে এখানে। বাহিরে এই কথা ছড়িয়ে গেছে, ওনারা দেখে আমরা দেশের বাইরে পাচার করে দিয়েছি। আমার বাবা আমি জেলে থাকা অবস্থায় ইন্তেকাল করেছে। আমাদের জেলে বন্দি করেছো, কিন্তু আমাদেরও কিছু অধিকার আছে। আমরা দেখেছি চুরির মামলার আসামি, তারও জেলে একটা অধিকার আছে। খুনের মামলার আসামি, সেও একটা অধিকার নিয়ে জেল কেটেছে। কিন্তু আলেমদেরকে জেলের ভেতরে যেটুকু অধিকার আলেমরা পাও না, তাও মানা হয় না। এক এক আলেমের পরিবার কখনো কেন্দ্রীয় কারাগারের গেটে দাঁড়িয়েছে দিনের পর দিন। তারা কর্তৃপক্ষ স্বীকারও করে নাই যে উনি এখানে আছে। কেন্দ্রীয় কারাগার থেকে কখনো গাজীপুর হাই সিকিউরিটিতে একটা আলেমকে কোথায় রাখা হয়েছে তার পরিবারকে জানতে পর্যন্ত দেওয়া হয় না। টর্চার আমরা সহ্য করেছি, আমরা উপদেষ্টা হবার জন্য নয়। মাওলানা সাদুর রহমান সাহেব ওনার নেতৃত্বে হেফাজতে ইসলাম আমরা সরাসরি প্রধান উপদেষ্টাকে বলে আসছি যে আমাদের দাবিগুলো সিম্পল, আমরা কি চাই। আমরা এই দাবি করি নাই যে আমাদেরকে উপদেষ্টা বানাও, আমরা এই দাবি করি নাই কোন সংস্কার কমিটিতে আমাদেরকে রাখো। একজন উপদেষ্টার যে মর্যাদা, আমাদের এক এক আলেমকে আল্লাহ তার চাইতে শতগুণ বেশি মর্যাদা দিয়েছেন। এখন একজন উপদেষ্টা বানিয়েছেন নর্তকী, নাট্যকার। এই জাতির ছাত্র যুবকরা নির্বিশেষে সবাই তারে এতটা থুতু আর ঘৃণা দিতেছে, আমার তো মনে হয় তার ভেতরে যদি মানবতা থেকে থাকে তার এক মুহূর্ত উপদেষ্টার চেয়ারে বসা উচিত হবে না। যে ছাত্ররা সমন্বয় করে আন্দোলন সংগ্রাম করেছে তারাও দেখি এই নাট্যকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কিন্তু আমার মনে হয় সে বিশেষ কোন এজেন্ডা নিয়ে সেই চেয়ারে বসেছে, যার জন্য এত ঘৃণা, এত তুচ্ছ তাচ্ছিল্যর পরেও 2-4 দিন হয়ে গেল, এখনো কিন্তু সেখান থেকে সে সরে দাঁড়ায় নাই। এমন একটা চেয়ারের জন্য ওলামায়ে কেরাম লালায়িত নয়। আলেমরা মূলত দেশের জন্য, ইসলামের জন্য কাজ করে, সেটি তো পরিষ্কার বক্তব্য হেফাজতে ইসলাম দিয়ে এসছে। আমরা চাই আপনারা এমন কোন কাজ করবেন না যে আমাদের আপত্তি তুলতে হয়। আমাদের দাবি এটাই, এমন কোন কাজ করবেন না যেখানে আমাদের আপত্তি থাকে। আর বেশিরভাগ যে কাজগুলো করে গেছে এই কাজগুলো সম্পর্কে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কি করে গেছে? অনেক কথা, অনেক ব্যাপার আমি হয়তো এত সময় পাবো না যে আমি এই প্রোগ্রামে আলোচনা করা, এটা আমার জন্য সৌভাগ্যের। তবে কিছু কথা তো বলতেই হবে। এখন সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই সংবিধান সংস্কার কমিশন আমাদেরকেও ডেকেছে, আলেমদের পরামর্শ দিচ্ছে, ইসলামী দল ব্যক্তিদের পরামর্শ দিচ্ছে, তারা সংবিধান সংস্কার করবে। কেন? বেশিরভাগ পলাতক হাসিনা সরকার এই সংবিধান এতটা কাটা ছেঁড়া করেছিল, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতে বাধ্য হয়েছিলেন যে সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। কি করেছিল হাসিনা সংবিধান নিয়ে? আজকাল তো আমাদের এমন হয়েছে যে আমরা সংবিধান বিলকুল আলোচনায় আনতে চাই না। আবার আমাদের মধ্যে একদল এমন আছে রাজনীতিকে বিলকুল পছন্দ করেন না। রাজনীতিকে আমরা পছন্দ না করলেও দেশ কিন্তু রাজনীতি দ্বারা পরিচালিত হয়। এখানে স্কুল কলেজে
ভদ্র ছেলে তোমরা যারা আছো তোমাদের বলি, ইসলামের রাজনীতির কথা পড়ে আগে প্রচলিত রাজনীতি করে না, পছন্দ করে না এমন অনেক যুবক আছে। কিন্তু তুমি প্রচলিত রাজনীতি পছন্দ করো আর না করো, প্রচলিত রাজনীতি প্র্যাকটিস করো আর না করো, এই রাষ্ট্র সমাজ কিন্তু প্রচলিত রাজনীতির মাধ্যমেই পরিচালিত হচ্ছে। রাজনীতি পছন্দ করো আর না করো, যে ব্যক্তিটা ক্ষমতায় যাবে সে যত আইন করবে, সে যত ধরনের ট্যাক্স কর তোমার উপর বসাবে তুমি দিতে বাধ্য, টোল বসাবে তুমি দিতে বাধ্য, ট্রাফিক আইন থেকে শুরু করে কাস্টমস আইন পর্যন্ত, পোস্ট অফিসের আইন থেকে শুরু করে সচিবালয়ের আইন পর্যন্ত, তুমি রাজনীতি করো আর না করো, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের আইন তাদের কথা তোমাকে মানতেই হবে। এজন্য প্রায় আমি বলি, তুমি রাজনীতি করো আর না করো, তোমাকে কিন্তু রাজনীতি ছাড়বে না। আমার সভ্য ভদ্র যুবকেরা রাজনীতি করে না, ফলে আমরা দেখেছি গত 16 বছরে অনেক ইয়াবা খোর, গাঁজা খোর, ফেন্সিডিল খোর, কলা গাছ চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে গেছে। বাকি ইসলামী রাজনীতিকে আমি ইবাদত মনে করি, সিয়াসতে শরঈয়াকে ইবাদত মনে করি। কেন? আল্লামা মুফতি আমির রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, কোরআন আমাকে নামাজ কায়েম করতে বলেছে, নামাজ পড়তে বলেছে, আমি নামাজ পড়ি, নামাজ কায়েম করি। কিন্তু কোরআন আমাকে আরো কিছু বিষয়ের কথা বলেছে। কোরআন সুদ মুক্ত অর্থব্যবস্থার কথা বলেছে। তো ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ মুক্ত অর্থব্যবস্থা হবে না তো আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কোরআন আমাকে বিচার ব্যবস্থার কথা বলেছে, এমন বিচার ব্যবস্থা যা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে। ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন আমাকে হজের কথা বলেছে, আমি হজ পালন করি। নামাজের কথা বলেছে, আমি নামাজ কায়েম করি। কোরআন আমাকে বলেছে সুদ মুক্ত অর্থ ব্যবস্থার কথা, সেটাকে আমাকে কি করতে হবে? মানতে হবে, কায়েম করতে হবে। কোরআন বলেছে একটা ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থার কথা, সেটাকে আমাকে মানতে হবে। নামাজ আমি ইবাদত মনে করি, হজকে আমি ইবাদত মনে করি, সুদ মুক্ত অর্থ ব্যবস্থাকেও আমি ইবাদত মনে করি। রাজনৈতিক সচেতন না হলে আমার সাধারণ যুবকরা তারাও ইজ্জত সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে সম্মান, ইজ্জত মর্যাদা নিয়ে থাকতে পারবে না। আমরা আলেম ওলামাদের মধ্যে একটা অংশ যদি এমন না হয় যারা ইসলামের সিয়াসতে শরিয়া না করে আমরা মাদ্রাসা, মসজিদ, ইসলামী সমাজ ব্যবস্থার সুরক্ষা দিতে পারবো না। এখন রাজনৈতিক দল, সংগঠন, রাষ্ট্র পরিচালিত হয়, তার একটা মৌলিক বিধান আছে, যেটাকে সংবিধান বলে, একটা দলিল আছে। ৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে, ৭২ একটা সংবিধান প্রণয়ন হয়েছে। আরে বলা ছাত্র সমাজকে জানতে হবে ৭২ যে সংবিধান প্রণয়ন হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেই সংবিধানে এমন একটা বিষয় নিয়ে আসা হয়েছে, যে বিষয়টা নিয়ে আসার কারণে আমি মনে করি ৭২ বাংলাদেশের মুসলমানদের উপরে অনেক বড় জুলুম এবং অত্যাচার করা হয়েছে। কি সেই বিষয়? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। আমার বাংলাদেশে এই ধর্ম নিরপেক্ষ দলগুলো এক বিকৃত ব্যাখ্যা করে। কি ধর্ম নিরপেক্ষতা মানে আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব, এটা ধোঁকার মিথ্যা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না। আবার তারা যুক্তিও দেয়, রাষ্ট্রের কেন ধর্ম থাকবে, তো রাষ্ট্রের ভাষা কেন থাকবে, রাষ্ট্র কি কথা বলতে পারে, জাতীয় ফল কেন থাকবে, রাষ্ট্র কি ফল দিতে পারে? রাষ্ট্রের যদি ধর্ম থাকে তাহলে তোমাদের সমস্যা কোথায়? রাষ্ট্রের ধর্ম মানে একটা রাষ্ট্রীয় ধর্মের একটা মর্যাদা, একটা ধর্মকে দেওয়া হবে। এই ছাত্র সমাজকে বুঝতে হবে। আজকে তারা ৭১ কথা বলে, ৭১ চেতনার কথা বলে, অথচ তারা ৪৭ কথা বলে না। আমি তো পরিষ্কার বলি, এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই ভূখণ্ড আমরা পেয়েছি ইসলামের কারণে। যদি আমাদের আকাবে আসলাফরা, মুসলিম রাজনীতিবিদরা ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য আলাদা একটা ভূখণ্ড না বানাতেন, আমরা বাংলাদেশ কোনদিন পেতাম না। ইতিহাস অনেক ৪৭ পরে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে,
বাংলার ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। আমি তো পরিষ্কার বলি, 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, হতে পারে কারো আমল কম, কারো আমল বেশি, কারো ঈমান দুর্বল, কারো ঈমান শক্তিশালী, কিন্তু প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সন্তানরা এই জন্য যুদ্ধ করেছে, একটা ন্যায় ইনসাফের শাসন ব্যবস্থা কায়েম হবে। এই জন্য যুদ্ধ করে নাই সেকুলারিজম এনে ইসলামকে ধ্বংস করা হবে। এই জন্য আমি বলি ৭২-এর সংবিধানে সেকুলারিজম আনা হয়েছে মূলত দেশ থেকে ইসলাম ধ্বংস করবার জন্য। সেকুলারিজম শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে ৪ বার সংবিধানকে সংশোধন করেছে, আর চতুর্থবার তিনি একটা তন্ত্র বাকশাল কায়েম করেছিলেন। ৭৫-এর ১৫ই আগস্ট একটা ইতিহাসের সমাপ্তি। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে ৫ম সংশোধনী নিয়ে আসেন। সেটা হয়েছে ১৯৭৯ সালে। বুঝবার চেষ্টা করেন, যেই সংশোধনীর মাধ্যমে সেকুলারিজম বাদ দিয়া তিনি সংবিধানে নিয়ে আসলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে নিয়ে আসলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। ৫ম সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে ঢুকেছে। আর ২০১১-তে ৫ম সংশোধনীর মাধ্যমে এই সংবিধান থেকে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছে আওয়ামী ফেসিবাদ। আজকে অনেকে যুক্তিতর্ক করবে আমার সঙ্গে যে রাষ্ট্রে সব ধর্মের লোকেরা আছে, ইসলাম কেন সেকুলারিজমে থাকা উচিত। অনেকেই বলবে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না, তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস কেন থাকবে? ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সংবিধানে যখন তিনি বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে এসেছিলেন, সেটাই প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের দাবি এবং চাহিদা ছিল, যার জন্য এর পরবর্তীতে ৩২ বছর কোন শাসক না বিসমিল্লাহ বাদ দেওয়ার সাহস দেখিয়েছে, না আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার সাহস দেখিয়েছে। কিন্তু ২০১১-তে হাসিনা সরকার এসে এমন এক টার্গেট সে ফিক্স করেছে, চূড়ান্ত টার্গেট ছিল সে কি করবে না, বাংলাদেশে ইসলাম রাখবে না, আলেম ওলামাদের ধ্বংস করে দেবে, মাদ্রাসা মসজিদ ধ্বংস করে দেবে, সংবিধানে সেকুলারিজম এনেছে। আমার তো বিশ্বাস হয় না এখনো তারা নিজেকে মুসলমান দাবি করে, বলে তাহাজ্জুদ পড়ে, বলে কোরআন পড়ে, তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই কেন? বলবেন হুজুর এটা সংবিধানে থাকলে কি আর না থাকলে কি? আরে আমি মুসলমান, ছোট্ট কাজ করতে গেলেও আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখি, তাহলে বাংলাদেশ পরিচালনার জন্য যে বিধান তৈরি করা হবে তার মধ্যে এবং দেশ পরিচালনায় যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস না থাকে, আমি দেশটাকে কেমনে পরিচালনা করব? হ্যাঁ, তোমরা পেরেছো। কি পেরেছো? গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা দেশের পাচার করে বাইরে পাঠিয়ে দিয়েছে। তোমরা পেরেছো। তোমাদের আল্লাহর উপর আস্থা বিশ্বাস এজন্যই দরকার হয় নাই। গত 16 বছরে 18,35,000 কোটি টাকা ঋণ করে, দেশের নামে ঋণ করে, দুর্নীতি করে, অর্থ কামিয়ে বিদেশে পাড়ি জমিয়েছো। আজকে যে শিশু জন্ম নেবে তার মাথায় কমপক্ষে 1.5 লক্ষ টাকা ঋণ। 32 বছর ছিল। আমি মুসলমান যুবকদের বলি, যখন বিসমিল্লাহ ছিল, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, এর কারণে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয়েছে, এই কারণে কোন ধর্মের লোকেরা নির্যাতিত হয়েছে প্রমাণ নাই, তাহলে 11-তে এসে কেন তা বাতিল করতে হবে? এখন একটা সুযোগ হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আমরা সরকারকে সহযোগিতা করতেছি, নিঃস্বার্থ সহযোগিতা করতেছি।
আমাদের কোন পদ পদবি অর্থের দাবি সরকারের কাছে নাই। আমরা সহযোগিতা করব, তবে আমাদের কিছু দাবি, এই দাবি আমাদের নয়, এই দাবি জনগণের। আপনি জনমতামত দেখেন, এই দাবি এদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার দাবি। আমি তো বলেছি সেকুলারিজম প্রতিষ্ঠা করা লাগবে, এই দাবিতে আজ পর্যন্ত 2000 মানুষ সমাবেশ করে নাই। আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিতে হবে, এই দাবিতে 200 মানুষও সমাবেশ করে নাই। বিসমিল্লাহ বাদ দিতে হবে, এই দাবিতে 100 মানুষও দাবি করে নাই, সমাবেশ করে নাই। আর এই 53 বছরে, বিশেষ করে 2011-তে যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বিসমিল্লাহ বাদ দিয়েছে, এই বাংলাদেশে কমপক্ষে হাজার হাজার জনতা, হাজার হাজার সমাবেশ করেছে। আমাদের দাবি একটাই, আমরা নিঃস্বার্থ সহযোগিতা করছি তোমাদেরকে। তোমাদের কাছে উপদেষ্টা হওয়ার দাবি আমরা জানাবো না, কোন কমিটিতে রাখো এই দাবি আমরা জানাবো না। আমরা চাই আওয়ামী ফেসিবাদ বিসমিল্লাহ বাদ দিয়েছে, আল্লাহর উপর আস্থা বাদ দিয়েছে, এটা পুনরায় সংশোধনের মাধ্যমে সংবিধানে নিয়ে আসো। যদি তোমরা মনে করো দেশের মানুষ বিসমিল্লাহ চায় না, যদি তোমরা মনে করো দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় না, আমি বলি গণভোট দাও, গণ পরিষদ গঠন করো। যদি মনে করো তাও করবে না, জনগণের সমাবেশ কায়েম করতে হবে, জনগণকে জমায়েত করতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের জন্য তোমরা যদি জনমত দেখতে চাও, জনসমাগম দেখতে চাও, জনসমাবেশ দেখতে চাও, আল্লাহর কসম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হোক ভাষান্তরে, যেখানেই তোমরা চাও, আমরা 1 কোটি জনতাকে একত্রিত করে দেখাবো। কথা অনেক, সময় আমার অনেক কম, স্লোগান দেওয়া যাবে না। দেশের মানুষ যা চায় সংবিধানে তো তাই থাকবে, কথা ঠিক না? দেখি তোমাদের সেকুলারিজম কয়জন চায়? হ্যাঁ, যারা চেয়েছে ওরা বেশিবাদী ফেসিস্ট, ওরা ফেসিস্ট, ওদেরকে দেশের জনগণ যেখানে পাবে ধোলাই করে ছাড়বে। জনগণ যদি তোমাদের সঙ্গে কোনো আচরণ করে সেই দায়িত্ব কার? 3 নাম্বার একটা কথা আপনাদের বলি, দেখেন সরকারকে আমরা সহযোগিতা করতেছি, সরকারকে সহযোগিতা করব কেননা 5ই আগস্টে মাদ্রাসার শিক্ষার্থী 92 জন রক্ত দিয়েছে। এই ফেসিবাদীদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছে ওলামায়ে কেরাম। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলবার কারণে শেষ পর্যন্ত জীবনের শেষ বয়সে 21টা মাস গৃহবন্দী ছিল। আমি তখন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ সঙ্গে প্রায় সময় কাটাতাম। আমি দেখেছি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ গৃহবন্দী অবস্থায় কতটা কষ্ট স্বীকার করেছে। শাপলা চত্বরের ইতিহাস, নানা ইতিহাসে এটাই প্রমাণ করে ওলামায়ে কেরামের উপর জুলুম করবার কারণে ফেসিবাদী বিদায় হয়েছে। 5ই আগস্টেও আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে। এখন দেশকে আপনারা পুনর্গঠন করবেন, শুধু আমাদের কিছু দাবি থাকবে। এবং যদি মনে করেন পশ্চিমারা আপনাদের উপর চাপ দেয়, তো আমরাও এতটা চাপ পশ্চিমাদের উপরে দিতে পারবো। তাদের চাপ আপনাদের কাছে কোনো চাপ মনে হবে না। 3 নাম্বার, এক একটা মনে রাখবেন, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ পাকিস্তানের সংবিধান নিয়ে নানা রকমের বক্তব্য হুজুর দিয়েছেন। তো হুজুর একটা কথা প্রায় বলতেন, 47-এর পরে পাকিস্তানের সংবিধানে যদি একটা কথা থাকতো, তাহলে সেই সংবিধানকে ইসলামী সংবিধান বলা যেত। সেটা কি? সংবিধানের কোথাও এটা লেখা থাকবে যে কন্যা সাংঘর্ষিক যা হোক না কেন তার গ্রহণযোগ্য নয়। ছাত্রদের বলি, কথা বুঝবার চেষ্টা করো, একটা কথাই সংবিধানে শুধু থাকতে হবে। বলে এই কথা যে আপনি বলছেন, এটা কি দেশের মানুষ সমর্থন করে? আমি বলবো হ্যাঁ, দেশের সব মানুষ, সব রাজনৈতিক দলগুলো সমর্থন করে। বলবেন কিভাবে? আপনারা সাক্ষী, এই ছাত্র জনতা যুবকরা সাক্ষী। বাংলাদেশের নির্বাচনের আগে প্রত্যেক
প্রত্যেকটা রাজনৈতিক দল ইশতিহার ঘোষণা করে এবং নির্বাচনী ইশতিহারে এই কথা স্পষ্ট করে যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করা হবে না। কথা ঠিক না? তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল যে ঘোষণা দেয় যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করা হবে না, এটা তো সবার কথা যে কেউ কোরআন সুন্নাহ বিরোধী কিছু করতে চায় না। তাহলে যেহেতু কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করতে চায় না, এই কথাটা যেহেতু সবার কথা, যে এমন একটা কথা সংবিধানে সবার আগে আসা উচিত। সংবিধানের কোথাও আমাদের দাবি হচ্ছে এমন একটা লেখা থাকবে যে কোরআন সুন্নাহ বিরোধী যা কিছু থাকুক না কেন তা গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না? 5 নম্বর কথা, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, শুধু নয় 1500 বছরের দাবি, এমন একটা কথা আমাদের সংবিধানে থাকবে যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দূত, শান্তির দূত, মহানবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কটূক্তি করা হবে সর্বোচ্চ অপরাধ। আমি কোন শাস্তির কথা বলছি না, আমি বলছি এটা সংবিধানে থাকবে। আমাকে বলা হলো হুজুর আমরা তো এটা সবাই সর্বোচ্চ সম্মান দেই, এটা কি সংবিধানে থাকার দরকার আছে? আমি বললাম যে জিনিসটা সর্বজন গৃহীত সেটা থাকবে না, থাকবে কোনটা? কথা ঠিক না? আপনারা তো ঠিক বলতেছেন, তাদের কাছে অনেক যুক্তি আছে। বলে হুজুর এটা কেমন হয়, আর অন্যান্য ধর্মের লোকজন আছে এই সেই। আমি পরিষ্কার বলেছি, এই জাতির সূর্য সন্তানদের বলে দিতে চাই, আমি পৃথিবীর অনেক দেশের সংবিধান মোতালা করেছি। আমি প্রায় সেই 13 থেকে নিয়ে এই 11-12 বছর নানা দেশের সংবিধান ঘাটাঘাটি করেছি। আর বাংলাদেশের সংবিধান এটা আমাদের চোখের সামনে। বাংলাদেশের সংবিধান একটা ব্যক্তির মর্যাদা রক্ষা করবার জন্য, বাংলাদেশের সংবিধানে যদি কোনো ধারা থাকতে পারে, একটা ব্যক্তির কটূক্তি ঠেকাবার জন্য যদি 9 বছরের জেল জরিমানা বিধান থাকতে পারে, তাহলে আখায়ে মদিনা মুহাম্মদ আরবির ইজ্জত সুরক্ষার জন্য, তার কটূক্তি ঠেকাবার জন্য, এটা পার্লামেন্টে, এটা সংবিধানে, এটা আইনে থাকবে না, এটা তোমরা যুক্তি দিবা, এটা আমরা মেনে নেব। পরিষ্কার বলছি। তারা বলছে হুজুর থাকলে কি হবে? আমি আবার বলি, পরিষ্কার বলি, বাংলাদেশে যদি কোথাও আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয়, জনতা বসে থাকবে না, মুসলমান বসে থাকবে না, দাঙ্গা হবে, ফাসাদ হবে। আর যদি আইন থাকে, রাষ্ট্র তাকে গ্রেফতার করে শাস্তি দেবে, দাঙ্গা হবে না, ফাসাদ হবে না। যুক্তি চেয়েছো, যুক্তি দিয়ে দিয়েছি। প্রমাণ চেয়েছো, প্রমাণ দিয়ে দিয়েছি। পৃথিবীর নানা দেশের সংবিধান আমি দেখেছি, নানা দেশের সংবিধানে নানা ব্যক্তির ইজ্জত সম্মান সুরক্ষার জন্য নানা ধারা, উপধারা, আইন আছে। তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, মহানবী, বিশ্বনবীর ইজ্জত সুরক্ষার জন্য কেউ যাতে তাকে নিয়ে কটূক্তি করতে না পারে, কেন সংবিধানে ধারা থাকবে না? যুক্তি দাও, যুক্তি দিয়ে দিয়েছি। তারপরেও যদি কাফের, বেঈমান, পশ্চিমাদের কথায় তোমরা না করতে পারো, দেশের মানুষ তোমাদের ক্ষমা করবে না। বিষয়গুলো যৌক্তিক, যদি আরো যৌক্তিক প্রমাণ আমরা বলেছি, আরো যৌক্তিক প্রমাণও যদি আপনারা চান, ওলামা একরাম আছে, যুক্তি প্রমাণ দিবেন। আমরা চাই এই দেশে যাতে কোনো ধরনের দাঙ্গা ফাসাদ, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে। আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশে মুসলমান অহরহ মার খাচ্ছে, মুসলমান অহরহ মার খাচ্ছে। আল্লাহ মাফ করুন, এদেশেও সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য কিছুদিন আগে যারা স্লোগান দিয়েছে জয় বাংলা, ওরা এখন স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। এত জয় শ্রীরাম বলা পত্রিকা আসলে আগে তো দেখি নাই। স্লোগান পরিবর্তন করে ফেলেছে, তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের এই কথাগুলো দেশকে একটা শান্তির দিকে নিয়ে যাবে। আমাদের এই দাবিগুলো এতে কারো কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না।
আজকে তো তারা জোর গলায় বলা শুরু করেছে যে আপনারা ইসলাম চান, ইসলাম তো বৈষম্য সৃষ্টি করে। তো কিভাবে? ইসলামী রাষ্ট্রে জিম্মি অমুসলিমরা বসবাস করে, জিজিয়া বা কর দেওয়া লাগে। আপনার ইসলামে তো বৈষম্য আছে। আরে ভাই, এই যে বাংলাদেশে আমরা যত মানুষ আছি, কেউ কর কিংবা ভেট কিংবা কোন ধরনের চার্জ দেওয়া ছাড়া বাংলাদেশে বসবাস করতে পারি না। এই যে আমরা বিদ্যুৎ বিল দেই, আগে কার্ড রিচার্জ করবেন, গভর্নমেন্ট একটা চার্জ কেটে দেবে। মোবাইল কার্ড রিচার্জ করবেন, গভর্নমেন্ট সেখান থেকে একটা পার্সেন্টেজ কেটে দেবে। দোকানে যাবেন আপনি জিনিসপত্র কিনতে, তার উপরে ব্যাট বসানো আছে। এদেশের সব মানুষ গভর্নমেন্টকে একটা না একটা চার্জ দিয়েই দেশে বসবাস করে। তাহলে জিম্মি অমুসলিমরা যদি মুসলিম রাষ্ট্রে কর কিংবা ট্যাক্স কিংবা কোন ধরনের কোন চার্জ দিয়ে বসবাস করে, অন্যায় কোথায়? রাষ্ট্র তো চলতে হবে। মুসলমানরাও দিবে, মুসলমানরা যাকাত দিবে, মুসলমানরা ওসর দিবে, খেরাজ দিবে। জিম্মিরাও ওসর, খেরাজ এবং তারা কর ট্যাক্স দিবে। এটা তো রাষ্ট্রের সুরক্ষার জন্য। আর একটা ইসলামী রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেয়। জিম্মি যেহেতু নিরাপত্তা চেয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তার নিরাপত্তা বিধান করবার জন্য তার পেছনে যা খরচ হয়েছে তাকেই দিতে হবে। ওদের প্রশ্ন শেষ হয় নাই। আপনারা যে মুসলমানদের কাছ থেকে যাকাত নেন, এবং নেশাব আছে, তারপরে 1 বছর পরে নেশাব পরিমাণ মাল থাকলে তারপরে যাকাত নেন। জিম্মিদের কাছ থেকে আপনারা কর বা জিজিয়া কেন নেবেন? জিম্মিরাও কি কোনো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে? আমি বলি, হিসাবটা তোমরা ঠিক মতো করো নাই। আমার দেশের গরিব খেতে পারে নাই, সেও যখন মোবাইলে কথা বলে গভর্নমেন্ট চার্জ কাটে কি কাটে না? এটা তো চিন্তা করো নাই সে খেয়ে থাকবে না না খেয়ে থাকবে, নেশাব পরিমাণ মালের মালিক হবে না হবে, এটা তো চিন্তা করো নাই। আমার গরিব মানুষ ফ্যান চালাইতে পারে না, একটা লাইট চালায়, তাকে পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে বিলের পাশাপাশি অতিরিক্ত চার্জ দেওয়া লাগে। কই তোমাদের আইনে তো গরিব মানুষ রক্ষার কোনো রাস্তা নাই? এটাই প্রশ্ন করো না। আর কর জিজিয়া গরিব দিদি কিনা সেখানে কোনো প্রশ্ন করো। গরিব দুঃখী যাই হোক, এটা তার মৌলিক নিরাপত্তার জন্য। হ্যাঁ, রাষ্ট্র এখানে সহজ করে দেবে। যার আর্থিক সচ্ছলতা নাই তাকে কম এবং স্বল্প চার্জ তার উপর ধার্য করবে। কিন্তু তোমরা কি করবে? যার আর্থিক সচ্ছলতা নাই তাকেও মোবাইলে কথা বললে ওই চার্জ দিতে হবে। 1000 কোটি টাকার মালিক মোবাইলে কথা বললে যে চার্জ দেওয়া লাগে, কথা ঠিক না ঠিক? আমি জানি না বুঝাতে পেরেছি কিনা। আসো যুক্তি দিয়া, তোমাদের ব্যারিস্টাররা আসো, তোমাদের ডক্টররা আসো, আমরা যুক্তি প্রমাণ দিয়ে দেই। ইসলাম কোথাও তার দেশের নাগরিক কিংবা ভিনদেশী নাগরিকদের উপরে ইসলাম কোথাও জুলুম করে নাই। হ্যাঁ, তোমাদের মাথা এতটা অনুর্বর, তোমাদের মস্তিষ্ক এতটা অনুর্বর, ইসলামের বিষয়গুলো তোমাদের বোঝার ক্ষমতা নাই। পশ্চিমা জিনিস পরিত্যাগ করো, পশ্চিমা চশমা ফেলে দাও, তাহলে দেখবা ইসলাম কত সুন্দর এবং সৌন্দর্যের ধর্ম। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান কতটা ন্যায় এবং ইনসাফের, এটা তখনই তোমরা দেখবা যখন তোমরা ইসলামকে বুঝবার, জানবার, ইসলামকে শ্রদ্ধা করবার চেষ্টা করবা। নানা রকমের প্রশ্ন করা হয়। আমাকে ওদের এক মিডিয়া প্রশ্ন করতেছে, হুজুর আপনাদের মাদ্রাসার সিলেবাস থেকে আমরা কথা বলি না, আপনি কেন ইসলাম স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন? আমি বললাম এই দায়িত্ব আমার জনগণ দিচ্ছে। তো বলে জনগণ আপনাদের কোন নির্বাচনে দায়িত্ব দিচ্ছে? আমি বললাম এই দায়িত্ব নির্বাচন ইলেকশনে নয়, জনগণ আমাকে সিলেকশনে দিয়েছে। তোমরা এটা ভালো বুঝো, গত দিন নির্বাচনে তোমাদের বহু কলাগাছ অটো পাস হয়ে গেছে। নির্বাচনের আগেই পাস। কেন? প্রার্থী যদি একজন হয়, ইলেকশন লাগে না, সিলেকশনে পাস। ওলামায়ে কেরাম দিন ইসলামের পক্ষে কথা বলবে, এটা ইলেকশনে নয়, জনগণ সিলেকশনে আলেমদেরকে দায়িত্ব দিয়েছে, কথা ঠিক না ঠিক? আমার বলুন সবাই কি দিয়েছে? আমি বলি হ্যাঁ সবাই দিয়েছে, সবাই দিয়েছে। আমি তো পরিষ্কার বলি ওলামাদেরকে দায়িত্ব
সবাই দিয়েছে। ইসলাম দেখবেন, ইসলাম জানবেন, ইসলামের পক্ষে কথা বলবেন। কোথাও যদি ইসলামের বিরোধিতা হয় আপনারা প্রতিবাদ করবেন, বলবেন কিভাবে এই দায়িত্ব দিয়েছে। বাংলাদেশে 10,000 মাদ্রাসা পরিচালিত হয়, সরকার থেকে কোনো মাদ্রাসা অনুদান দেয় না, অনুদান নেয় না। এই যে মাদ্রাসাগুলো পরিচালিত হয় অর্থ কোথেকে আসে? রিক্সা চালক অর্থ দেয়, ভ্যান চালক অর্থ দেয়, দোকানদার অর্থ দেয়, ব্যবসায়ী অর্থ দেয়, চাকরিজীবী অর্থ দেয়, পুলিশ মাদ্রাসায় দান করে, আর্মি মাদ্রাসায় দান করে, বিজেপি মাদ্রাসায় দান করে, রাজনীতিবিদ সামাজিক নেতৃত্ব মাদ্রাসায় দান করে। কেন কেন তারা মাদ্রাসায় দান করে? এ কথাই বলতে চায় আমার সময় নাই দোকানদারি করে দিন শিখবো, আমার সময় নাই চাকরি করে দিন শিখবো। মাদ্রাসা চালান, দিন বুঝবে, দিন জানবে, আলেম হবে, একজন তৈরি হবে। তাহলে আমি দোকানদার ইসলাম সম্পর্কে যখন জানতে চাইবো তাকে জিজ্ঞেস করব। আমি চাকরিজীবী ইসলাম সম্পর্কে জানতে চাইলে তাকে জিজ্ঞেস করব। আমি অফিসার ইসলাম সম্পর্কে জানতে চাইলে তাকে জিজ্ঞেস করব। এজন্যই তো বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মাদ্রাসায় অর্থ দেয়, মাদ্রাসায় পরিচালনা করে। তারা আমাদের দায়িত্ব দিয়েছে, হুজুর আমার ছেলে স্কুলে পড়ো, কিন্তু সে মুসলমান থাকতে হবে, তার ইমান হেফাজত করতে হবে। আজকে শুধুমাত্র প্রাইমারি স্কুলে 2 কোটি শিক্ষার্থী পড়াশোনা করে, তারা ওই মুসলমানের সন্তান যে মাদ্রাসায় অনুদান দেয়, ওই দোকানদারের সন্তান যে মাদ্রাসায় চাঁদা দেয়, ওই চাকরিজীবীর সন্তান যে মাদ্রাসাকে মহব্বত করে, একটাই তার সন্তান মুসলমান থাকবে, নাস্তিক হবে না। পরিষ্কার করি, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এ লেভেল হোক, ও লেভেল হোক, কারখানা হোক, ফ্যাক্টরি হোক, ক্লাব হোক, বাংলাদেশের যেখানে এমন কোন কাজ হবে যেই কাজের মাধ্যমে আমার মুসলমান সন্তান ঈমান হারা হবে, আমার মুসলমানের সন্তান বেঈমান হবে, আলেমের দায়িত্ব, এই দায়িত্ব জনগণ দিয়েছে। রব্বের কাবার কসম করে বলি, আকাবের আসলাফদের ইতিহাস সামনে রেখে বলি, যেখান থেকে যে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম তাদের বিরুদ্ধে বলবো, তাদের দাঁত ভাঙা জবাব দিব, দিতেই থাকবো। এই জনতার এত ম্যান্ডেট আমাদের পেছনে আছে, তারপরে ওরা মনে করে যে ওরাই সব, আমরা কিছুই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জামে ইউনুসিয়া এই বরকতময় মাহফিলকে কবুলের মঞ্জুর করে দেন। আমি লম্বা বক্তৃতার অনেক মেহমান আছেন, বুজুর্গরা আছেন, বয়ান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই বিবারিয়াকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে দেন এবং ইসলামের ঘাঁটি হিসেবেই আমরা যাতে বিবারিয়ায় বসবাস করতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা